হ্যাঁ, আমার ছোটোবেলায় তো কম্পিউটার যখন আমার জ্ঞান হলো বা ডেটা সায়েন্স এইসব, তো সে তো প্রায় অনেক পরের কথা। তাও প্রায় আমি তখন প্রায় স্কুলে চাকরি পেয়ে গেছি। মানে আমাদের ছোটোবেলায় কম্পিউটার সম্বন্ধে আমাদের কোনো নলেজই ছিল না। তখন সব কম্পিউটার ভারতবর্ষে এসেছে 2 কি 3 দশক হয়েছে, তখনও জাঁকিয়ে বসেনি ভারতবর্ষ মোটামুটি ভালোভাবে। 80-র দশকে এসেছে, ওই মানে 2000 বা সালের আগে পর্যন্ত, প্রায় 20 বছর আগে না যাওয়া পর্যন্ত আসার পরে কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা আমার ছিল না অ্যাটলিস্ট। কারণ আমি স্কুলে বিএসসি পাস করলাম প্রায় 1996 সালে। পাস করে তখন আমি ওয়েবেলে চাকরি করতে গেলাম, ওয়েবেলে শিখতে গেলাম কম্পিউটার ডস। তখন শেখানো হতো তখন ডস, অপারেটিং সিস্টেম ছিল ডিক্স অপারেটিং সিস্টেম বা ডস। তা সে কমেন্ট দিয়ে সব কিছু করতে হতো। তখন কিছু শিখেছিলাম, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। সেই সব এখন শেখানো হয় না। খুব সুন্দর জিনিস, তখন শিখতে পাইনি, কারণ কম্পিউটার সম্বন্ধে আইডিয়াই ছিল না কিছু। একটা জিনিস শিখতে পারে না, সেই সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হয়, কী বিষয়টা কীভাবে করে কাজ, কী বিষয়টা বিষয়টা কী। তো যাই হোক, তা এটা হচ্ছে সালটা 96-97 সাল হচ্ছে। তারপর আস্তে আস্তে চাকরি পেলাম, স্কুলে চাকরি পেয়ে ঢুকে গেলাম। আমার ভাই আস্তে আস্তে পাস করে সে বিটেক পড়তে শুরু করলো কম্পিউটার সায়েন্স নিয়ে। আস্তে আস্তে তখন ওই বই নাড়াচাড়া করতে করতে তখন কম্পিউটার সম্বন্ধে একটা আস্তে আস্তে আইডিয়া আসতে শুরু করলো। তখন অলরেডি কম্পিউটার ভারতবর্ষে ভালোভাবে জাঁকিয়ে বসে গেছে, পুরো একটা সাবজেক্ট তৈরি হয়ে গেছে। বললাম যখন কম্পিউটার সায়েন্স পড়তে যখন, তখন নিশ্চয়ই একটা সাবজেক্ট তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তার আগেই হয়েছে, কিন্তু আমি যে সময়টার কথা বলছি 2000 সালের পর থেকে এটা একেবারে মানে একেবারে সেই পৃথিবীতে যেমন বায়ু যেমন চতুর্দিকে ছড়িয়ে থাকে, সেরকম ছড়িয়ে গেছে। তা ঘটনা হচ্ছে যে একটা বিষয়, যে এইসব হচ্ছিল তখনই আমার কম্পিউটার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন জাগে। তা আগে কী শিখেছি সেই নিয়ে আমি আর ভিডিও দেখিনি, কারণ ওটা সামান্য শিখেছিলাম অনেক আগে। খুব রেস্ট্রিক্টেড কিছু জিনিস, রেস্ট্রিক্টেড মানে বলছি খুব, তার ক্ষমতা খুব সীমিত। কম্পিউটার তখন ডসের ক্ষমতা খুব সীমিত। ডস অপারেটিং সিস্টেম আন্ডারে যে কম্পিউটার চলতো তার ক্ষমতা খুব সীমিত ছিল। মানে আমরা এটা নিয়ে পরে আসলে আলোচনা করবো। আমি কিছু শিখেছিলাম, 1 মাস শিখেছিলাম, একটা সার্টিফিকেট কোর্স করেছিলাম, 800 টাকা দেওয়া হয়েছিল। পরীক্ষা দিয়েছিলাম, সার্টিফিকেট আনিনি। তার আগেই এসএসসি পরীক্ষা নোটিফিকেশন হয়ে গেল, সার্টিফিকেট আনার আগেই আমি পরীক্ষায় বসে গেলাম। তারপর থেকে তো আর স্কুলে চাকরি আর কিছু ওইদিকে যাওয়া হয়নি। যাই হোক, সেটা হচ্ছে ওয়েবেলটা ছিল তখন বারাসাতে। আমি ওখান থেকে দুর্গানগর থেকে বারাসাতে ট্রেনে করে যেতাম। তার ঘটনার কথা বলি যে এসব চলছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা বলার কথা, যে যখন কম্পিউটার সম্বন্ধে আইডিয়া হলো তখন বিভিন্ন প্রশ্ন আমার মনে উকি দিতে শুরু করলো। যেমন ডেটা আর সফটওয়্যার, এই দুটোর ট্রিটমেন্ট কিন্তু পয়সাটা আলাদা থাকে। সফটওয়্যার একভাবে মানে সফটওয়্যার বা প্রোগ্রামটা একটা ডেটা, সেইটা একভাবে মাইক্রোপ্রসেসরের মধ্যে এক্সিকিউশন করে, আর ডেটা একভাবে এক্সিকিউটেড হয়। মানে এখন সবাই জানে যে সফটওয়্যার ডেটাকে এক্সিকিউট করায়, সেটা অন্য জিনিস। কিন্তু আমার প্রশ্ন ছিল প্রথমেই যে ডেটা আর সফটওয়্যার এগুলোকে কী করে মাইক্রোপ্রসেসর আলাদা করে আইডেন্টিফাই করে, মানে ডেটা এটা সফটওয়্যার এটা বা কী, এইটা প্রথম প্রশ্ন ছিল। পরবর্তীকালে এখন এই প্রশ্নটা আমি যে কোনো প্রশ্ন মনে আসলে এটা নিজে উত্তর খুঁজি, কারোর কাছে জিজ্ঞাসা করি না সাধারণত। এটা আমার স্বভাবে নেই। তা এখন যেটা বুঝতে পারছি, আসলে ডেটা থাকে সফটওয়্যারের মধ্যে। ডেটা মানে কি ইনপুট, সেটা কিন্তু প্রোগ্রাম না। সেটা ইনপুট মানে হচ্ছে আপনি কোনো একটা তথ্য দেবেন, তার এগেনস্টে কিছুটা তথ্য চাইবেন প্রসেস করে, সেই যে তথ্যটা দিচ্ছেন সেটাই হচ্ছে ইনপুট ডেটা। এই ইনপুট ডেটা থাকে সফটওয়্যারের মধ্যে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন ইউটিউব সার্ভার থেকে আমরা ভিডিওগুলো আসে আমরা দেখি, ওগুলো সব ডেটা, কিন্তু ইনপুট ডেটা, কিন্তু সেইগুলো কিছু ডেটা হিসেবে আসে, আর কিছু আসে না, একটা ভুল। সেইখানেও আগে পিছনে সফটওয়্যার থাকে। ওই সফটওয়্যারের মধ্যে ডেটা বসানো থাকে, আগে সফটওয়্যার, তারপরে ডেটা, তারপরে আবার সফটওয়্যার। এইভাবে সফটওয়্যারে ঘোরা টোপে ডেটা থাকে। এবার যখনই আসবে সফটওয়্যার আগে আসবে, তারপরে ডেটা, তারপরে আবার সফটওয়্যার, এইভাবে চলবে। হ্যাঁ,
যে কোনো কম্পিউটারের যে কোনো সিস্টেম এরকম সিস্টেম, তাহলে আর অসুবিধা নেই বুঝতে যে ডেটা তাহলে তো আলাদা স্বাধীন নেই, সে সফটওয়্যারের মধ্যেই চলাফেরা করে। যে কোনোভাবে আপনি ডেটা ম্যানিপুলেট করবেন সেটা আসলে সফটওয়্যারের মধ্যে দিয়েই করবেন। তা এই হচ্ছে বিষয়। তা তখন বুঝতে পারলাম যে আসলে বিষয়টা এরকম। আসলে কম্পিউটারে যে মাইক্রোপ্রসেসর যে ডেটা প্রসেস করে বা ডেটা এক্সিকিউট বলে তো ডেটা প্রসেস বলে, সফটওয়্যার এক্সিকিউশন হয়, ডেটা প্রসেস হয়। ডেটা প্রসেস করে, আসলে ডেটা প্রসেস করে তার আগে সফটওয়্যার রান করে নেয়, সফটওয়্যার তার আগে হয় এক্সিকিউশন হয়, সফটওয়্যারের মধ্যে দিয়ে গিয়ে ডেটা, তার মধ্যে যে সফটওয়্যার গেল তারপরে যে ডেটা আসে তারপর ডেটা গিয়ে ঢুকে মাইক্রোপ্রসেসরে, সেটা তারপরে এক্সিকিউট করে, তারপরে আবার সফটওয়্যার এক্সিকিউশন করে, তারপরে আউটপুট রেজাল্টটা আসে। তো ঘটনাটা হচ্ছে ডেটা, ইনপুট ডেটা সফটওয়্যারের মধ্যে থাকে সবসময়, এটা আপনি আলাদা করতে পারবেন না, মানে ডেটা আলাদা সফটওয়্যার আলাদা এরকম হয় না। যখন এক্সিকিউশনের প্রশ্ন আসবে তখনই আগে সফটওয়্যার এন্ট্রি নেবে, সে আগে ঠিক করে নেবে সব কিছু কোথায় কী হবে, তারপরে ডেটাকে সেখানে দিয়ে সেখান থেকে অটোমেটিক তারপর ডেটা সেভাবে চলে যায়। এটা সব প্রি প্ল্যান, সব কম্পিউটার মানে হচ্ছে প্রি প্ল্যান, সব তৈরি করা জিনিস, কী করে কী হবে, শুধু আপনার চয়েসটা বিভিন্নভাবে করার যে স্কোপটা এটি কম্পিউটারের মূল বিষয়। তা তখন ওই বললাম যে সফটওয়্যার গেল, তবে সেই অনুযায়ী ডেটা তারপর গিয়ে ঢুকে যাবে মাইক্রোপ্রসেসর, এক্সিকিউট করে আউটপুটটা দিয়ে দেবে। বোঝা গেল বিষয়টা? তা এই হচ্ছে বিষয়। রাখছি।